নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তা আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, এরকম ধরনের ঝুড়ি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তা এই ঝুড়ি দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারবো। শুধুমাত্র এই একটা ঝুড়ি দিয়ে আমরা কি করে আমাদের বাড়ির অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পারবো সেটাই আজকে দেখাবো তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি জামা কাপড় আটকানো ক্লিপ, আর এখানে নিয়ে নিয়েছি দুটো দড়ি। একটা সাইজে একটু বড় নিয়েছি, আর একটা কী করব, ঝুড়ির মাপ করে দেখে নেব যে কতটা বড় আছে, সেই বুঝে আমি কেটে নেব। কেননা এখানে আমার ছোট ছোট টুকরো করা দড়ির খুব প্রয়োজন, যার জন্য কিন্তু আমি এখানে দড়িটাকে একটু মাপ করে কেটে নিলাম। এটাকে আমি বাড়তি অংশটা কেটে রেখে দিলাম। এবারে যেটা করব বন্ধুরা, মোটামুটি এই 1 আঙুলের মতন জায়গা ফাঁকা দিয়ে তারপর থেকে এরকম করে ছোট ছোট টুকরো টুকরো করে কিছুটা দড়ি বাঁধবো। এখানে আমি প্রথম দড়িটা বেঁধে নিলাম। দেখো, এখানে আমি প্রথম দড়িটা এমনি করে বেঁধে নিলাম। এবারে যেটা করব, দড়ির সঙ্গে ক্লিপগুলো এমনি করেই বেঁধে নেব। দেখো, দড়ির সঙ্গে ক্লিপগুলো বাঁধার সময় কিন্তু ক্লিপের ভেতর দিয়ে এইভাবে করে প্রথমে দড়িটা ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ক্লিপটাকে ওপর দিয়ে এমনি করে বেঁধে দিতে হবে, যাতে কিন্তু দড়ির ভেতর দিয়ে ক্লিপটা কোনোভাবে বেরিয়ে না আসতে পারে। অবশ্যই সেইভাবে করে দড়িটার সঙ্গে ক্লিপটা আটকাতে হবে। ঠিক এইরকমভাবে করে তোমাদের মোটামুটি 1 আঙুলের থেকে একটু কম কম গ্যাপ দিয়েই কিন্তু দড়িগুলো তোমরা বাঁধবে। তাহলে কি হবে, জামা কাপড়গুলো আমাদের কিন্তু এটার সঙ্গে মেলতে খুব সুবিধা হবে। এইভাবে করে দেখো, আমি প্রত্যেকটাই কিন্তু দড়ি এমনি করে বেঁধে নিচ্ছি। এইভাবে করে আমি সেমভাবে আরেকটা দড়িও বেঁধে নিলাম, আর এর সঙ্গে আবারও সেমভাবে করে আমি ক্লিপটা আটকে নিচ্ছি। এইভাবে করে কিন্তু বন্ধুরা আমরা আমাদের অনেক 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 জামা কাপড় শুকিয়ে নিতে পারবো। তোমরা চাইলে কিন্তু বড় সাইজের এরকম আরও একটু বড় সাইজের ঝুড়ি নিতে পারো, যেটার সঙ্গে তোমরা আরও অনেক বেশি জামা কাপড় কিন্তু একসঙ্গে মেলতে পারবে রোদে। এটা তোমরা রোদেও মেলতে পারো, বা এখন এই যে ঘন ঘন বৃষ্টি হয়, আমাদের জামা কাপড় কী হয়, ঘরের মধ্যেই কিন্তু মেলে দিতে হয়। সেক্ষেত্রে বন্ধুরা, এরকম একটা জিনিস যদি আমরা নিজেরাই হাতে বানিয়ে রাখি, যেটা আমাদের বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকা খরচা করেই কিনে নিয়ে আসতে হয়, এই জিনিসটা আমরা খুব সহজেই কিন্তু হাতে বানিয়ে ফেলতে পারছি। তো এই জিনিসের সঙ্গে কিন্তু আমরা অনেক জামা কাপড় একসঙ্গে আটকিয়ে কিন্তু ঘরের মধ্যেই আমরা মেলে শুকাতে পারবো। কারণ এখন তো আমাদের ঘরে ফ্যান চলে, তো সেক্ষেত্রে ঘরের মধ্যে যে কোনো একটা জায়গায় আমরা যদি এটাকে হ্যাং করে দিই, তাহলে কিন্তু বন্ধুরা খুব সহজেই আমি বাড়িতে ঘরের মধ্যে খুব সহজেই কিন্তু জামা কাপড় শুকিয়ে নিতে পারবো। তো এইরকমভাবে করে প্রত্যেকটা ক্লিপ কিন্তু আমি এখানে আটকে নিচ্ছি, দড়িগুলো বেঁধে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও এইরকমভাবে করে কিন্তু এরকম একটা জিনিস কিন্তু অবশ্যই তোমরাও বানিয়ে রেখো ঘরে, যেটাতে কিন্তু এই বর্ষাকাল বলো বা যে কোনো সময় আমাদের অনেক 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 উপকারে আসবে বন্ধুরা। এরকমভাবে করে কিন্তু আমরা আমাদের অনেক 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 জামা কাপড় শুকিয়ে নিতে পারবো। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে গেলে তোমরা সবার আগে দেখতে পারবে। তো অবশ্যই বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তো এখানে কিন্তু আমার মোটামুটি ক্লিপগুলো আটকানো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার ঝুড়িটা একটু ছোট, যার জন্য কিন্তু এখানে আমি অনেকটা ক্লিপ আটকালাম না। যারা তোমরা অনেকটা বড় সাইজের ঝুড়ি নেবে, সেক্ষেত্রে অনেক জামা কাপড় কিন্তু বন্ধুরা আমরা একসঙ্গে এইভাবে করে শুকিয়ে নিতে পারবো। অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকমভাবে দেখো, আমি ঝুড়িটার সঙ্গে এভাবে করে যে দড়িটার সঙ্গে আমি ক্লিপগুলো আটকিয়েছিলাম, বেঁধেছিলাম দড়ি দিয়ে সেটাকে আমি এইভাবে করে দড়িটাকে এইভাবে ঝুড়ির সঙ্গে বেঁধে দিলাম। এবারে কি করব, এই দড়িটার থেকে আমি বেশ কিছুটা পাতলা মতন দড়ি এমনি করে বের করে নিলাম। তোমরা ইচ্ছা করলে রিলের সুতো দিয়েও এটা বেঁধে দিতে পারো। এভাবে করে দড়িটা সাইড দিয়ে একটু একটু করে বেঁধে দেবো। তাতে করে কি হবে, এই যে নিচের দিকটা দড়িটা দেখো খুলে বেরিয়ে আসবে। না হলে যে কোন সাপোর্টের সঙ্গে এই দড়িটা থাকবে, এই সাপোর্টটা দেওয়ার জন্য কিন্তু আমি চারিদিক দিয়ে ছোট ছোট সরু সরু সুতো দিয়ে, বা তোমরা চাইলে রিলের সুতো দিয়েও বেঁধে নিতে পারো। আমি যেহেতু এটা আমার কাছে আছে, তাই জন্য আমি এটার ভেতর থেকেই
সরু করে সুতো টেনে বের করে এটা দিয়ে আমি বেঁধে নিচ্ছি। এরকমভাবে করে চারিদিক থেকে বেঁধে নিলে যেটা হবে, এইটা কিন্তু খুলে বেরিয়ে আসবে না, এটার একটা সাপোর্ট তৈরি হবে। সাপোর্টটা থাকলে এটাতে আমাদের কিন্তু জামা কাপড়টা মেলতেও অনেকটা সুবিধা হবে। আর না হলে কি হবে, দড়িটার তো কোনো সাপোর্ট থাকছে না, এটা কিন্তু খুলে বেরিয়ে আসবে। যার জন্য আমি এটাকে চারিদিক দিয়ে এইভাবে করে ছোট ছোট করে টুকরো টুকরো করে সামান্য দড়ি দিয়ে এভাবে করে চারটে সাইড বেঁধে দিলেই কিন্তু এটার আর খুলে বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না। আমি বেঁধে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা সুন্দর হবে, যে চারিদিক থেকে এটা কোনোভাবেই কিন্তু আর একদমই খুলে আসবে না। দেখো, এটা কিন্তু আমার বাঁধাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে হ্যাং করার জন্য কি করতে হবে, ওপর দিক থেকে একটা দড়ি বাল লাগিয়ে দিতে হবে, যেটা কিনা আমি যাতে যে কোনো কিছুর সাথে এটাকে হ্যাং করতে পারি। ছাদে কোনো জায়গায় হয়তো এটাকে আমি টানিয়ে রেখে দিতে পারি, বা ঘরের মধ্যে যে কোনো জায়গায় তোমরা এটাকে কিন্তু হ্যাং করে দিতে পারো। তাতেও কিন্তু অনেকটা জামা কাপড় কিন্তু তোমরা যে কোনো রকমভাবে এটাকে শুকিয়ে নিতে পারবে। যার জন্য আমি এইভাবে করে দেখো, একটা দড়ি দুটো সাইডে, মানে দড়ির মাথাটা দুটো সাইড দিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে দেখো, এইভাবে এই যে হাত দিয়ে এইভাবে করে টেনে বের করে নিলাম। তাহলে কি হবে, এটাকে আমি যে কোনো জায়গায় এই যে এইভাবে করে সুন্দরভাবে করে হ্যাং করে নিতে পারবো। বন্ধুরা, জিনিসটা কতটা সুন্দর ইউজফুল হয়েছে আর জিনিসটা কতটা ভালো লাগছে দেখতে। এইভাবে করে কিন্তু আমরা এটার সঙ্গে অনেক 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 জামা কাপড় শুকিয়ে নিতে পারবো। আমাদের কিন্তু বাজার থেকে এই জিনিসগুলোই অনেকটা টাকা খরচ করে কিনে নিয়ে আসতে হয়। আমি তোমাদেরকে একদম ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে জামা কাপড়গুলো আমরা কত সুন্দরভাবে করে কিন্তু এটার সঙ্গে এইভাবে করে কিন্তু দেখো, এইভাবে করে আমরা অনেকটা জামা কাপড় কিন্তু এটার সঙ্গে শুকাতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আজকের মতন টাটা বাই বাই, এখানে শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।